ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরীমনি। সেখানে ঢাকায় সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেন। মূলত সঞ্চালক কাজটি করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে সাকিবকে আম, জায়েদ খানকে বেল আর প্রাক্তন স্বামী শরীফুল রাজকে করলার সঙ্গে তুলনা করেন এই নায়িকা। এই অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, আমি তোমাকে কয়েকজন নায়ক নায়িকার নাম বলবো। তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে। সঞ্চালকের এই প্রস্তাব পাওয়ার পর পরীমনি বলেন, সবজি? না না না। এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরীমনি। তারপর সঞ্চালক শাকিব খানের নাম বলেন। জবাবে পরীমনি বলেন, আম, ফজলি আম। এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন। তা শুনে পরীমনি বলেন, কি অদ্ভুত! কয়েক সেকেন্ড সময় নিয়ে এই নায়িকা বলেন, তরমুজ। এরপর সঞ্চালক চিত্রনায়ক সিয়াম আহমেদের ব্যাপারে জানতে চান। পরীমনি কালক্ষেপণ না করেই বলেন, মাল্টা। তারপর আসে চিত্রনায়ক আরেফিন শুভর নাম। এবারে কয়েক সেকেন্ড ভেবে পরীমনি বলেন, তাল। চিত্রনায়ক সাইমন সাদিককে শশা এবং লিচুর সঙ্গে তুলনা করে হাসতে থাকেন এই নায়িকা। পরীমনির প্রথম সিনেমার নায়ক ছিলেন জায়েদ খান এবং আনিসুর রহমান মিলন। জায়েদ খানকে বেলের সঙ্গে তুলনা করেন। ব্যাখ্যা করে পরীমনি বলেন, বরিশালের মানুষ তো, তাই বেলের সঙ্গে ব্যাপারটা যাবে। এরপর মিলনকে কলার সঙ্গে তুলনা করেন। পরক্ষণে পরীমনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মিলন ভাই কলার সঙ্গে যায়? না না না, মিলন ভাই খেজুরের সঙ্গে যেতে পারেন। খেজুর। তারপর চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর নাম আসতেই জটপট করে উত্তর দিলেন পরীমনি, আমরা। এরপরে পরীমনির প্রাক্তন স্বামী শরীফুল রাজের নাম আসে। নামটি শুনেই মুচকি হাসেন পরীমনি, কিন্তু উচ্ছ্বাস কিছুটা কমে যায়, যা চেহারায় স্পষ্ট। খানিকক্ষণ চুপ থেকে পরীমনি বলেন, ফল তো আর নাই, ফল শেষ হয়ে গেছে। না, ফলের সিজন শেষ হয়ে গেছে। এই কথা বলে হাসতে থাকেন পরীমনি। এই সময় সঞ্চালক বলেন, এখনো সবজি আছে, আমি কি কোনো ফলের নাম মনে করিয়ে দেব? এই যে আনার আছে। হাসতে হাসতে পরীমনি বলেন, ঢেঁড়স মেঢস কিছু একটা দিয়ে দাও, হতে পারে করল্লা ফরল্লা। সঞ্চালক বলেন, তাহলে রাজের উত্তরটা কি নেব? করল্লা নেব? এতে মৌন সম্মতি দেন পরীমনি। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা সর্বশেষ সুড়ঙ্গ সিনেমায় আরফান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে। এদিকে তুফান সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা, তবে অভিনয় করেননি তিনি। শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল তুফান সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। জানা গেছে যে তুফানে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী বলেন, তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকেও সময় দেওয়া হয়েছিল, কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে। নতুন কাজ প্রসঙ্গে তমা বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যেই নতুন কাজের ঘোষণা দেব। প্রসঙ্গত চলতি বছরে পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে দেখা যাবে তমাকে। তার নির্মাণে দুই বন্ধু নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি।